হ্যালো ভিউয়ার্স, সবাইকে আবারও ওয়েলকাম করছি নতুন আরেকটি টিউটোরিয়ালে। আশা করি সবাই ভালো আছেন। এবার অনেক দিন পর টিউটোরিয়াল পাবলিশ করছি। তো আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয়বস্তু হচ্ছে লেগিট মার্কেট প্লেস। লেগিট মার্কেট প্লেসে অলরেডি আমি দুইটা টিউটোরিয়াল পাবলিশ করে ফেলেছি। তো প্রথম দুইটা টিউটোরিয়াল পাবলিশ করার পর এটা হচ্ছে লেগিট মার্কেট প্লেসের 3 নাম্বার টিউটোরিয়াল হতে যাচ্ছে। তো এই টিউটোরিয়ালে আমি স্পেসিফিক কোনো কিছু আমি দেখাবো না। আমি মূলত হচ্ছে আমি মানে কমেন্টের সলিউশন দিব। আমাকে বিভিন্ন মানুষ আমি যখন টিউটোরিয়াল দুটো পাবলিশ করি, এই যে আমি যখন আমার ফ্রিল্যান্সিং সিক্রেটের হচ্ছে legit.com প্লে লিস্টে যাব, তখন হচ্ছে আমি কিছু কমেন্ট দেখতে পাই। তো আমি কমেন্টের রিপ্লাইগুলো আজকে দিব। তো হচ্ছে আমরা যদি লোড দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এই সেকেন্ড টিউটোরিয়ালে তো এখানে আমি একজনের কমেন্ট দেখতে পাই। হ্যালো ভিউয়ার্স। তো এই যে একজন কমেন্ট করেছে যে ভাইয়া আমার সার্ভিসটা অ্যাক্টিভ দেখাচ্ছে না, অ্যাডমিন রিজেক্ট করে দিচ্ছে, আমি কি করব। এখানে আমি মূলত এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। এরকম হচ্ছে উনি হচ্ছে কমেন্ট করেছে। তা এছাড়াও আমাকে অনেক পার্সন ফোন দিয়ে আমাকে বিষয়টা নিয়ে জিজ্ঞেস করেছিল। তো আমি আসলে সবাইকে বলেছি আপডেট টিউটোরিয়াল দেবো, কিন্তু বিভিন্ন সময়ের অভাবে বিভিন্ন মানে ব্যস্ততার কারণে হয়তো বা দেওয়া হয়নি। তো যাই হোক, এখন আমি এই বিষয়ে আমি আজকে কথা বলবো। অর্থাৎ উনি যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে যে সার্ভিসটা অ্যাক্টিভ দেখাচ্ছে, কিন্তু অ্যাডমিন রিজেক্ট করে দিচ্ছে। অ্যাক্টিভ দেখাচ্ছে না এবং অ্যাডমিন রিজেক্ট করে দিচ্ছে, এরকম একটা গিগে আমারও সমস্যা হয়েছে। এইটা এই সমস্যাগুলো তো একটা হচ্ছে মানে দুই ধরনের। একটা হচ্ছে ডিনাই করে দেয়, এই যে যেমন আমার এই গিগটা, এই সার্ভিসটা একটা হচ্ছে ডিনাই করে দিতে পারে। ডিনাই করে দিলে আসলে করার কিছু থাকে না। ডিনাই করে দিলে ডিনাই করে দিলে আর আরেকটা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট চাবে। যে মানে আরেকটা হচ্ছে ডিনাই করবে না, জাস্ট ওরা হচ্ছে অ্যাপ্রুভই করবে না, কিন্তু হচ্ছে ওরা মানে রিজন লিখে দিবে যে হচ্ছে কেন তারা অ্যাপ্রুভ করে না, কী করলে তারা অ্যাপ্রুভ করে দেবে সেটা। তো এইটা মূলত আমার যেটা হয়েছে, ওরা হচ্ছে আমার যে থামনিলটাতে প্রবলেম, থামনিলটাতে ওর কারোর সাথে হয়তো বা মিলে গেছে, থামনেলের যে ডিজাইন বা স্ট্রাকচার বা লেআউট, তো হচ্ছে যে মিলে যাওয়ার কারণে আমার এই যে গিগটা ওরা ডিনাই করে দিচ্ছে। মানে আমার 9টা গিগের মধ্যে এই একটা গিগ ডিনাই, এবং হচ্ছে বাকি 8টা যে সার্ভিস আছে সেই সার্ভিসটা হচ্ছে, সেই সার্ভিসগুলো ওরা হচ্ছে অ্যাপ্রুভ করা। তো মূলত ডিনাই করার রিজন হচ্ছে এইটাই। তো এখন হচ্ছে এখন এখন হচ্ছে আপনাদের মূলত কোন কারণে ডিনাইটা করছে সেটা হচ্ছে মানে যদি ওরা ডিনাই করে অথবা হচ্ছে টেম্পোরারি অ্যাপ্রুভ না করে, দুইটার যেটাই হোক না কেন, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যদি টেম্পোরারি অ্যাপ্রুভ না করে সেক্ষেত্রে এরা কিন্তু রিজন দিয়ে দিবে যে এখানে, বা এখানে যদি মাউস পয়েন্টার অন করেন তাহলে ওরা কিন্তু রিজনটা দেখা যাবে ওরা এক্স্যাক্টলি কী কারণে অ্যাপ্রুভ করে না। ওরা হচ্ছে থাম্বনেইলের সমস্যার কথা বলতে পারে, বা ডেসক্রিপশনের সমস্যার কথা বলতে পারে, বা টাইটেলটা একটু বড় করতে হবে বা ছোট করতে হবে, ওদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী সেটা হয়তো ওরা বলে দিবে। কিন্তু যখন ডিনাই করে দিবে তখন ওরা এইটা হচ্ছে মানে ওরা যেহেতু রিজন লেখা থাকে না, আপনারা এখন বুঝবেন কিভাবে কি কারণে তারা ডিনাই করলো। তো একটা হচ্ছে যেমন আমারটা আমি কিভাবে জেনেছি, আমারটা আমি এই যে সাপোর্ট সেন্টারে যখন ডিনাই লেখা উঠবে এখানে, তখন হচ্ছে ওরা সাপোর্ট সেন্টারে এই যে এখানে একটা ক্লিক করলে আপনারা সাপোর্ট সেন্টারে কথা বলতে পারবেন, সাপোর্ট সেন্টারে সরাসরি লাইভ চ্যাট করতে পারবেন। এই যেমন আমি যেমন সেন্ট মেসেজে যদি যাই, তাহলে হচ্ছে আমি যদি সিম্পলি হাই লিখে দিই, তাহলে কিন্তু মানে ওরা হচ্ছে রেসপন্স করবে। তো একটু 2-3 মিনিট এই যে ওরা টাইপ করছে, ওরা রেসপন্স করছে। এখন আমি ওদের কোশ্চেন করবো আমার যে সার্ভিস বা গিগটা কেন তারা ডিনাই হয়েছে। আই হ্যাভ এ কোশ্চেন হোয়াই আই হ্যাভ এ কোশ্চেন হোয়াই মাই ওয়ান সার্ভিস ডিনাইড। মানে আমার সার্ভিসটা
কেন তারা ডিনাই করছে, এক্স্যাক্টলি রিজন কি, সেটা আমি তাদের আস্ক করব এখন। তো আমি ওদেরকে আমার সার্ভিস লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যে যে আমার সার্ভিসটা, সরি, আমার সার্ভিসটা হচ্ছে সার্ভিস, সার্ভিসের টাইটেলটা দিয়ে দিচ্ছে যে আমার এই সার্ভিসটা তারা কেন ডিনাই করলো। তো হোয়াই ইউ নট অ্যাকসেপ্টেড দিস সার্ভিস। আমি ওদের কোশ্চেন করেছি, ওরা এখন জিনিসটা দেখে অ্যান্সারটা বলবে। তো এভাবে আপনারা কোশ্চেন করে ওদের কাছ থেকে জেনে নিতে পারেন। বেটার হয়, যেহেতু একবার ওরা ডিনাই করছে, এই সার্ভিসটা ডিলিট করে দিয়ে নতুন করে ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো হচ্ছে মেনে আবার নতুন করে সার্ভিসটা ক্রিয়েট করা, এইটা সবচেয়ে বেটার হয়। আর হচ্ছে কিছু জিনিস যদি আপনারা মানে মাথায় রাখেন, ওদের টাইটেলটা আর হচ্ছে ডেসক্রিপশনটা, এগুলো যেন একেবারে ইউনিক হয়, কারোটা যেন কপি না হয়। বিশেষ আর হচ্ছে থাম্বনেলটা বিশেষ করে বেশি সেনসিটিভ, কারণ এটা হচ্ছে যে ডিজাইনটা যদি কারোর সাথে একটু ম্যাচ করে তাহলে ওরা সার্ভিসটা ডিনাই করে দেয়। মূলত এই তিনটা জিনিস যদি আপনারা মানে একটু 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 খেয়াল করে করতে পারেন, তাহলে আশা করি সার্ভিসটা ডিনাই হবে না এরপর থেকে। খুব স্মুথলি সার্ভিসগুলো মানে অ্যাপ্রুভড হবে যদি এই তিনটা জিনিস আপনারা মেনটেন করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, এই ছিল আজকের মতো টিউটোরিয়াল। আল্লাহ হাফেজ।